2012 সালের এপ্রিল সারা দেশে চলছিল টানা হরতাল অবরোধ। রাজনৈতিক অস্থিরতায় দেশের বিভিন্ন স্থানে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছিল। মহাসড়ক, সেতু ও গুরুত্বপূর্ণ প্রবেশ পথে যানবাহনের তল্লাশি চালাচ্ছিল আইন শৃঙ্খলা বাহিনী। ঠিক এমন এক তল্লাশিতেই ফেনীর ছাগলনাইয়ার শুভপুর সেতুতে ধরা পড়ে যায় দেশের অন্যতম আলোচিত একটি হত্যাকাণ্ডের রহস্য। Premium commercial space is now for rent. Featuring ample parking and excellent accessibility, this 4,200 square foot space is ready. Elevate your business and call us today. সেদিন সন্ধ্যার দিকে পুরনো ঢাকা চট্টগ্রাম মহাসড়কের শুভপুর সেতুতে প্রতিটি যানবাহন থামিয়ে যাত্রীদের দেহ তল্লাশি করছিল পুলিশ। এক পর্যায়ে একটি সিএনজি চালিত অটোরিকশা থামানো হয়। যাত্রীদের নামিয়ে তল্লাশির সময় পুলিশ অটোর ভেতরে স্কচ টেপে মোড়ানো একটি বড় কার্টন দেখতে পায়। পুলিশ কার্টনের বিষয়ে জানতে চাইলে সঙ্গে থাকা যাত্রী জানান এর ভেতরে ইলিশ মাছ রয়েছে, কিন্তু কার্টনটি তুলতেই সন্দেহ জাগে পুলিশের। অস্বাভাবিক ভারী হওয়ায় সেটি নিচে নামিয়ে খুলে দেখা হয়। স্কচ টেপ খুলে কার্টনের মুখ খোলার সঙ্গে সঙ্গেই উপস্থিত পুলিশ সদস্যরা স্তব্ধ হয়ে যান। কার্টনের ভেতরে ছিল এক নারীর খণ্ডিত মরদেহের দুটি অংশ। ঘটনাস্থলেই আটক করা হয় কার্টনের মালিক সাইফুল ইসলামকে। পরে জিজ্ঞাসাবাদে বেরিয়ে আসে এক ভয়ঙ্কর হত্যার কাহিনী। তদন্তে জানা যায় সাইফুল ইসলাম চট্টগ্রামের একটি শিপ ইয়ার্ডে কর্মরত ছিলেন। প্রায় 4 বছর আগে ফারজানা ইয়াসমিনের সঙ্গে তার পরিচয় হয়। 1 বছরের প্রেমের পর পরিবারের অমতে তারা বিয়ে করেন। চট্টগ্রাম বন্দর থানার নিউমুরিং আবাসিক এলাকার একটি ভাড়া বাসায় সংসার শুরু করেন তারা। বিয়ের প্রথম দিকে সম্পর্ক স্বাভাবিক থাকলেও সময়ের সঙ্গে তাদের দাম্পত্যে টানাপোড়েন শুরু হয়। পরে পারিবারিক চাপে সাইফুল দ্বিতীয় বিয়ে করেন। নতুন বিয়েকে কেন্দ্র করে প্রথম স্ত্রী ফারজানার সঙ্গে তার সম্পর্ক আরো তিক্ত হয়ে ওঠে। প্রায়ই তাদের মধ্যে ঝগড়া বিবাদ লেগেই থাকত। পুলিশি তদন্তে জানা যায় 2012 সালের 22 এপ্রিল রাতেও স্বামী স্ত্রীর মধ্যে তীব্র বাক বিতণ্ডা হয়। এক পর্যায়ে গভীর রাতে ফারজানা ঘুমিয়ে পড়লে সাইফুল তার গলা চেপে ধরে শ্বাস রোধ করে হত্যা করেন। হত্যার পর পুরো দিন তিনি মরদেহ গোপন করার পরিকল্পনা করতে থাকেন। প্রথমে লাশ মাটি চাপা দেওয়ার কথা ভাবলেও পুরো মরদেহ বহন করা কঠিন হবে বুঝতে পারেন। পরে নির্মম সিদ্ধান্ত নেন স্ত্রীর মরদেহ 4 টুকরো করে ফেলবেন। পুলিশের কাছে দেওয়া জবানবন্দিতে সাইফুল জানান ধারালো ছুরি দিয়ে তিনি মরদেহ 4 খণ্ড করেন। এরপর 2 খণ্ড বাসার ফ্রিজে রেখে দেন এবং বাকি 2 খণ্ড মাছ পরিবহনের জন্য ব্যবহৃত একটি কার্টনে ভরে বরফ দিয়ে ঢেকে ফেলেন, যাতে বাইরে থেকে দেখে মাছ বহন করা হচ্ছে বলে মনে হয়। এরপর তিনি চট্টগ্রাম থেকে বাসে করে ফেনীর উদ্দেশ্যে রওনা দেন। পরিকল্পনা ছিল গ্রামের বাড়ি ছাগলনাইয়া উপজেলার দক্ষিণ বল্লভপুর এলাকায় গিয়ে মরদেহ গোপনে মাটি চাপা দেওয়া। যাত্রাপথে মিরসরাইয়ের বাড়িয়ার হাট পর্যন্ত পৌঁছানোর পর তিনি স্থানীয় পরিবহনে ওঠেন। কিন্তু রাজনৈতিক অস্থিরতার কারণে সেদিন মহাসড়কে পুলিশের কঠোর তল্লাশি চলছিল। শুভপুর সেতুতে সেই তল্লাশিতেই তার পরিকল্পনা ভেস্তে যায়। কার্টনে থাকা খণ্ডিত মরদেহ উদ্ধারের পর পুলিশ তাৎক্ষণিকভাবে সাইফুলকে আটক করে। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে চট্টগ্রামের বাসায় অভিযান চালিয়ে ফ্রিজে সংরক্ষিত মরদেহের বাকি 2টি অংশ উদ্ধার করা হয়। একই সঙ্গে হত্যাকাণ্ডে ব্যবহৃত ধারালো ছুরি এবং অন্যান্য আলামতও জব্দ করা হয়। তদন্তকারীরা জানান হত্যার পর ঘটনাটি ধামাচাপা দিতে অত্যন্ত পরিকল্পিতভাবে মরদেহ সরানোর চেষ্টা করেছিলেন সাইফুল, কিন্তু পুলিশের নিয়মিত তল্লাশি তার সেই পরিকল্পনা নস্যাৎ করে দেয়। পরে আদালতে দেওয়া স্বীকারোক্তিমূলক জবানবন্দিতেও তিনি হত্যার দায় স্বীকার করেন। জীবন অবাক না করলে কে করবে? 28% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। ফেনীর শুভপুর সেতুতে ইলিশ মাছের কার্টনের ভেতর থেকে খণ্ডিত মরদেহ উদ্ধারের ঘটনাটি সে সময় সারা দেশে ব্যাপকভাবে আলোড়ন সৃষ্টি করেছিল। তদন্তকারীদের ভাষ্য অনুযায়ী একটি সাধারণ তল্লাশি না হলেও হয়তো হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটনে আরো দীর্ঘ সময় লেগে যেত। রাজনৈতিক অস্থিরতার মধ্যে পরিচালিত সেই অভিযানই শেষ পর্যন্ত উন্মোচন করেছিল এক নির্মম ও পরিকল্পিত হত্যার ভয়াবহ চিত্র। সামরিনা প্রীতি, ঢাকা এক্সপ্রেস।